এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর ম্যাথ। তো এই ক্লাস 6-এর ম্যাথের শর্ট কোয়েশ্চেন শুধু একমাত্র দিয়েছি আমি, আর তা দিয়েছি আমি 20টি কোয়েশ্চেন দিয়েছি। আর এই 20টি কোয়েশ্চেন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আর অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এখানের এই 20 ধরনের যে কোয়েশ্চেনগুলি রয়েছে, এই 20 ধরনের কোয়েশ্চেন যদি তোমরা করে থাকো, তাহলে হচ্ছে ক্লাস 6-এর যেও পড়ুক না স্টুডেন্ট, সে হচ্ছে কিছু হলেও সে কী করতে পারবে, আনসার করতে পারবে পরীক্ষার খাতায় গিয়ে। মানে হচ্ছে এই ধরনেরই আসবে, যেমনটা হচ্ছে এখানের ভ্যালুটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু সেম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে, সেম ধরনেরই কোয়েশ্চেন আসে। তোমরা মিলিয়ে দেখে নিও অন্যান্য বছরে যেগুলোতে এসেছিলো কীভাবে আসে সেটা। তো আমি এক এক করে এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি, আমার লেখাগুলো হয়তো তোমরা নাও বুঝতে পারো, তাই এর জন্য আমি এক এক করে এখানের মধ্যে যতগুলো রয়েছে কোয়েশ্চেন সেগুলো আমি তোমাদেরকে পড়ে আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে তোমরা প্রথমে হচ্ছে নোট তোমরা করে নিতে পারো। আর আমি প্রথমে হচ্ছে এখানের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু তার সলিউশনটা আমি দেবো না, কারণ হচ্ছে এই কোয়েশ্চনটা আমি দিচ্ছি এখানের মধ্যে তোমরা হচ্ছে বাড়ি করে চেষ্টা করবে, আর এইগুলির সলভ করতে গিয়ে তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে। তাই এই জন্য আমি এখানে সমাধান দিচ্ছি না। তোমাদের যদি সমাধানের প্রয়োজন হয়, মানে হচ্ছে সেইগুলি প্রশ্নগুলি যদি উত্তর তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যদি বেশি কমেন্ট চলে আসে, তাহলে কিছুদিনের মধ্যেই আমি এটার হচ্ছে একটি আনসার শিট আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমেই আমি দিয়ে দেবো। এখানে এই কোয়েশনটা লেখা থাকবে, তার পাশে আমি এখানে আনসারটা তোমাদেরকে আমি বলে দেবো প্রত্যেকটি কোয়েশনের। তো প্রথমেই কোয়েশন দেখো, এখানের মধ্যে প্রথম কোয়েশনটাই হচ্ছে 1 মিলিয়ন সমান সমান হচ্ছে কত লক্ষ। তো এখানে তোমাকে একটা নাম্বার বসাতে হবে, সেটা কত লক্ষের সমান হচ্ছে 1 মিলিয়ন সেটা। এবার এখানে হচ্ছে এটা 25 লিখেছি, 25 এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে -25 ইজ ইকুয়ালস টু, এখানে রেজাল্ট কত হবে। তো এই ধরনের কোয়েশন আসে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সমকোণের পরিমাণ কত। এক সমকোণের পরিমাণটা কত তোমাকে লিখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন, এটা কিন্তু আসে পরীক্ষার খাতায়, এটা কিন্তু আসে পরীক্ষায়। এটি চলে গেল। এবারে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন তো প্রত্যেকবারই আসে, যেমনটা রয়েছে 10,999 এর পরবর্তী দুটি স্বাভাবিক সংখ্যা লেখো। পরবর্তী বা পূর্ববর্তী এরকম বলতে পারে। তো এটা হচ্ছে পরবর্তী 3টি সংখ্যা তোমাকে লেখার জন্য বলা হয়েছে। আর তোমরা যদি চাও স্টুডেন্টরা এই কোয়েশ্চেনগুলির সমাধান করে তোমরা সাবমিট করবে আমাকে, তাহলে তোমরা সাবমিট করতে পারো। তোমরা হচ্ছে আমি তোমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো 8798423838 এই নাম্বারে। বা হচ্ছে আমাদের ফেসবুক রয়েছে, ফেসবুক গ্রুপ হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, আর পেজও রয়েছে। তারপর রয়েছে আমাদের এখানে তো এইগুলো হচ্ছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো লিঙ্কে আমাকে পাঠাতে পারো। ইনস্টাগ্রাম আইডি যা রয়েছে তা কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেগুলো বলতেছিলাম সেটা বলে দিই। এখানে হচ্ছে ড্যাশ ড্যাশ হচ্ছে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা। তো কোন সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা, সেই সংখ্যাটাকে এখানে লেখার জন্য। তারপর রয়েছে 5-এর 3টি গুণিতক লেখো, 5-এর 3টি গুণিতক। এবার পরীক্ষার খাতায় এই 5-এর জায়গাতেও তো অন্য কিছু আসতে পারে, সেখানে হতে পারে 8-এর 3টি গুণিতক লেখো, তারপর হচ্ছে 3-এর 3টি গুণিতক লেখো, এইভাবে আসতে পারে। তারপর হচ্ছে গণকের ড্যাশটি তল আছে। তারপর হচ্ছে ক্ষমা ব্যবহার করে সংখ্যায় লিখো। তো 8,09,00,000কে তুমি ক্ষমা ব্যবহার করে লিখার জন্য তো এটা করবে। তারপর রয়েছে রোমান হরফে লিখো, 90, 55, 42, 69, 93। তো তোমাদের বলে দিই, তোমাদের কোনো এক্সারসাইজ নেই যে এক্সারসাইজের মধ্যে হচ্ছে রোমান হরফে নাম্বারগুলি লেখার জন্য। তো একজন স্টুডেন্ট আমাকে বলেছিল যে রোমানে কিভাবে আমরা এই সংখ্যাগুলিকে লিখব। তো সেইগুলির নিয়ম নিয়ে একটি ভিডিও তোমাদেরকে আমি এর মধ্যে চেষ্টা করব আপলোড করে দেওয়ার জন্য, আর সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে যে রোমান হরফে কিভাবে যে কোনো সংখ্যাকে লেখা যায়। তারপর রয়েছে 10 নম্বর হচ্ছে বিস্তৃতি আকারে লিখো, যেটাকে ইংরেজিতে এক্সপ্যান্ডেড ফর্মে বলা হয়। তো বিস্তৃতি আকারে লিখো সংখ্যা। তারপর হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত, তো কত হতে পারে, বা এইভাবে হচ্ছে শূন্যস্থান পূরণ তোমরা করতে পারো। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা বলতে কি বোঝো। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা অনেক আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আজ থেকে হয়তো 4-3 বছর আগেই। সেটা তোমরা যদি পাও তাহলে দেখে নিতে পারো, আর নয়তো তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে মৌলিক সংখ্যা বলতে কি বোঝো, সেটা তোমরা খুঁজে বের করে সেগুলি নোট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার রয়েছে 13 নম্বর রয়েছে
একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 3টি কোণের সমষ্টি কত, এইভাবে ত্রিভুজ থাকে। এবার তার 3টি কোণের সমষ্টি টোটাল প্লাস করলে কত হয় সেটা তোমরা খুঁজে বের করে নেবে। তারপর হচ্ছে 40 নাম্বার 1 মিলিয়ন সমান সমান কত শত হাজার, সেটা লেখার জন্য। তারপর হচ্ছে 1 সরলকোণ সমান সমান হচ্ছে কত ডিগ্রি, এটা। তারপর 16 নম্বর হচ্ছে 1 কিলোমিটার সমান সমান কত মিটার। এবার এখানে আরও একটি কথা বলে রাখি, এই যে হচ্ছে একটি ইউনিট থেকে অপর একটি ইউনিটে নেওয়া, সেই নিয়মগুলি যদি জানা থাকে তাহলে কিন্তু যে কোনো ইউনিটেই নেওয়া যায়। তো সেই নিয়মগুলিও আমি আলোচনা করেছিলাম অনেক সময়, কিন্তু চেষ্টা করব তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেগুলি আলোচনা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, যে তোমরা কমেন্ট করতে পারো এটাই যে 16 নম্বরের যে কোয়েশ্চেন রয়েছে সেই রিলেটেড ভিডিওটা পোস্ট করার জন্য তোমরা বলতে পারো, তাহলে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। এবার হচ্ছে নাম্বার 17, নাম্বার 17তে রয়েছে গোসাগু এর পুরো নাম কি, তারপর হচ্ছে লসাগু এর পুরো নাম কি, তারপর হচ্ছে 19 নম্বর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আর 20 নম্বর হচ্ছে একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়, এইগুলি। তো এই কোয়েশ্চনটা যে এই যে লাস্ট একটি কোয়েশ্চন, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইম্পর্ট্যান্টের পেছনে কিন্তু আমি স্টার দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে এই যে এক সরলকোণ কত ডিগ্রি, এটা। তো এটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট। আর এই যে 1 মিলিয়ন সমান সমান কত, এটা কিন্তু তোমাদের এক্সারসাইজ নাম্বার 1-এই রয়েছে, ক্লাস 6-এর বইয়ের যে এক্সারসাইজ 1.1-এর মধ্যে রয়েছে এইগুলি। আর এখান থেকে কিন্তু একটি কোয়েশ্চেন আসে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু যেগুলিতে স্টার দিয়ে দিয়েছি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর ওইখানে যে রয়েছে অপর একটি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই যে এটা ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে তোমরা যদি এইগুলি তোমাদের যদি সাহায্য হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তার পরবর্তী সময় আমি হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, যে 2 মার্কের যে কোয়েশ্চেন থাকে 2 মার্কসের বা 2 মান যে কোয়েশ্চেনগুলি থাকে সেইগুলি নিয়ে ভিডিও দেবো। আর সেগুলিতে যদি ভালো রিয়েক্ট করো তোমরা তাহলে হচ্ছে পরবর্তী 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আমি সেগুলির কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো।